জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালে আহত এবং নিহত শহীদ পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সংবাদকর্মীদের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। শহীদের আকাঙ্ক্ষার দেশ গড়তে সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন শহীদ পরিবারের সদস্যরা। আমার মনটা আজকে ভরে গেল যে আজকে সাংবাদিকদের জন্য, তাদের ভালোর জন্য, তাদের সন্তানের জন্য অনেক ভালো কিছু আপনারা উদ্যোগ নিয়েছেন। গণমাধ্যমকে দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করার উপরও জোর দেন সাংবাদিক নেতারা। যারা এই সরকারকে, এই উপদেষ্টাদেরকে, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বিতর্কিত করবার চেষ্টা করছেন, তাদের এখনো সময় আছে, তারা সতর্ক হবেন। গণমাধ্যম কর্মীদের বঞ্চনা তুলে ধরে তা নিরসনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান অতিথিরা। জুলাই অভ্যুত্থানের পর আমরা যে সুন্দর এই নতুন দেশটি পেয়েছি, এই দেশটি পেয়ে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, তার জন্য আপনাদের সকলের কাছে আমার ঋণ। প্রধান অতিথির বক্তব্যে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে বলে দাবি করেন তথ্য উপদেষ্টা। আপনারা সত্যটা প্রচার করুন। গণমাধ্যমের উপর এক ধরনের সামাজিক চাপ রয়েছে, কিন্তু সরকারের জায়গা থেকে কিন্তু গণমাধ্যমের উপর কোনো চাপ নেই। আমরা সকল ধরনের সমালোচনাকে স্বাগত জানাই। ফ্যাসিবাদের দোসর যারা এখনো আছে, তারা যদি ষড়যন্ত্রের চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু সরকার কঠোর হবে এবং আমরা কঠোর হচ্ছি। রাজনৈতিক দল এবং দেশের গণতান্ত্রিকামী মানুষের মধ্যে কোনো বিভেদ নেই বলেও মন্তব্য করেন তিনি। যে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলসমূহ যারা রয়েছে, তাদের সাথে ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য তৈরি হয়নি। আমার দেশ, আমার জাতি, আমার জনগণ যদি সংকটে পড়ে, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম কথা বলেন সম্প্রতি তার এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের গুঞ্জন নিয়ে। সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো, সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।